আমার রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার রাসূল বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে, পুরো কুল কায়নাতটাকে আমি রাসূলের জন্য এত ছোট বানিয়ে দিয়েছেন, আমি রাসূল মদিনা শরীফ থেকে বসে বসে তাম দুনিয়াটাকে আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পাই। সমস্যা আছে আপনারা? আল্লাহ হায়াতে বরকত দেখবেন না। আমি মারহাবা করেন না গেলে আমার বাবারা, ওই মহিলা হাতের মধ্যে ব্যাগ নিয়ে বলে কিসের খাজা, আজকে থেকে প্রমাণ করব, আজকে থেকে আমি প্রচারে করব, ওলি আল্লাহর দরবারে গেলে পাওয়া যায় না। সংক্ষেপ করে দিতাছি আপনারা একটু অধৈর্য হন। জিকির আস্তে 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 আমি বুঝতে রাত্রে বাজে করে সোয়া একটা বাজতেছে। আপনার মাথা ঠিক আছে নি? আমার আল্লাহ বলেন না না বান্দা না। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে স্পষ্ট ভাষায় আয়াতের তাফসীর এসেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা নামাজের মাধ্যমে, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা রোজার মাধ্যমে, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করার মাধ্যমে। দুইটা হাত তুলে বলে না আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والغزل والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له، أجمل أنور أجدر أكمل له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله একটি জবান কেউ বন্ধ রাখবেন নারী ও আমার ঝাওয়াল মধ্যপাড়ার বন্ধুরা আব্দুল মান্নান সাহেবের বাড়িতে আজকে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে গিয়েছি কিন্তু এই জায়গার মধ্যে আমরা বসে গেলাম অনেকের মা অন্ধকার কবর দেশে শুয়ে রয়েছে অনেকের বাবা অন্ধকার কবর দেশে শুয়ে রয়েছে এমন অনেক মানুষ এই জায়গার মধ্যে রয়েছেন যাদের মা বাবা দুইজনে অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু ওই মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করতেন ওই মা বাবা বেঁচে থাকলে মা বাবার পাউলার মধ্যে দইরা পইরা থাকতেন কিন্তু ওই মা বাবা আজকে কবর দেশে চলে গিয়েছেন ওই মা বাবার খেদমত আপনি করবেন কেমনে আমার নবীর হাদিস প্রমাণ করে আল্লাহর কোরআন প্রমাণ করে গো এই রকম জান্নাতের বাগানের মধ্যে বসিয়া চোখের পানি ফালায়া ওই কবরবাসীর আরে আওলাদ যখন তার মা বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ ওই কবরবাসীর আযাবটারে সেকেন্ডে হালকা বানায়া দেয় আর একটু মহব্বতে বলে না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়বো ইয়া ওয়ালি আল্লাহ শান হাবিবি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم শরীফ পড়তে খারাপ লাগতেছে বাবা আমার পূর্বে অনেক ওলামায়ে কেরামগণ তাকরীর পেশ করেছেন আমি ঘর থেকে বসে খুব মনোযোগ দিয়ে শুনেছি কারণ অন্যান্য কমার্শিয়াল প্রোগ্রামগুলো যেই রকম হয় দরবারি প্রোগ্রামগুলো কিন্তু এই রকম না সকলের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি যতটুকু শুনেছি খুব চমৎকার কোরআন হাদিস ভিত্তিক কথা বলেছেন তার মাঝে আমি আপনাদেরকে কিছুক্ষণ কষ্ট দেওয়ার জন্য আসছি কিন্তু শিফা শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যে পাগল উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূলের উপর বেশি বেশি প্রেমের সাথে দরুদ শরীফ পড়বে একটা মানুষ আচ্ছা আপনারা বলেন তো হাসরে কি রাসূল ছাড়া কোনো উপায় আছে কবরে মিজানে ফুলসিরাতে নবী ছাড়া কোনো উপায় নাই তাহলে একজনের সাথে আপনি সম্পর্কটাকে ভালো বানাইতে চাইবেন তাকে হয়তো আপনি দাওয়াত দিবেন হয়তো তাকে আপনি চা খাওয়াবেন বিস্কিট খাওয়াবেন বিরিয়ানি খাওয়াবেন কিন্তু আমার রাসূল বলেন আমাকে যদি আমার কোনো উম্মত হাসরের ময়দানে কাছে পেতে চায় সে যেন দুনিয়ার জমিনে আমি রাসূলের উপর প্রেমের সাথে দরুদ শরীফ
তাহলে প্রেমের সাথে পড়বো, একটু জবান খুলে পড়বো। আমরা মনে করতে হবে আমরা এখান থেকে মদিনা দেখি না, কিন্তু মদিনাওয়ালা মদিনা থেকে আজকে ঝাওয়াইলের মাহফিল দেখতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আমার রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আমার রাসূল বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে, পুরো কুল কায়নাতটাকে আমি রাসূলের জন্য এত ছোট বানিয়ে দিয়েছেন। আমি রাসূল মদিনা শরীফ থেকে বসে বসে তামাম দুনিয়াটাকে আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পাই। তাহলে আমার নবী ঝাওয়াইলের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো সমস্যা আছে? এই জন্য মহাব্বতে পড়বো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर कब से नकाब में है ज़माना तारीख तो हो रहा है। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। नबीजी ओ नबीजी ओ मायार नबीजी, গাছের ডালে পাখি যদি আমি হইতাম, উড়ে উড়ে মদিনাতে যাইতাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আওয়াজ করে মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমার রাহমাতুল লিল আলামিন, আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী বলেছেন আফদালুজ যিকর আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। ও আমার ঝাওয়াইলের বন্ধুরা, আমার নবী সর্বশেষ ঘোষণা করে দিয়েছেন আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই জন্য একটু মহাব্বতে জিকির করব লা ইলাহা, লা জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা লা ইলাহা, নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কত সুন্দর মদিনা, আমরা কে হয়ে যাইতে পারলাম না। বলুন কত সুন্দর মদিনা, আমি গোলাম যাইতে পারলাম না। আমার এনায়েতপুরি জানে ঠিকানায়, আমার দয়াল জানে ঠিকানা, ইমান
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা লা ইলাহা কলবে কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ আমাকে বলা হয়েছে ইসমে জাতের জিকির করার জন্য। আমি আপনাদেরকে নিয়ে আলোচনার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। আজকে যদি একটু দেরি হয়ে যায় কষ্ট হবে আপনাদের। আমি যেহেতু খুব দূর থেকে এসেছি, আপনাদেরকে নিয়ে আজকে একটু ওলি আল্লাহর দরবারে আসা মানে নসিব। সারা বছর মাহফিল করি, মাঝে মাঝে এই ওলিয়া উলিয়ার দরবারে এসে আপনারা মনে করতেছেন আজকের মাহফিলের ইন্তজাম কমিটির মুখে ওনার আব্বার নাম কি? আচ্ছা, আব্দুল মান্নান সাহেবের বাড়িতে মনে করতেছেন রিফাত মাহফিলটা করাচ্ছে, আপনারা মনে করতে পারেন। আপনারা যদিও দেখতেছেন একটা উঠানের মধ্যে আমরা বসে গেছি, কিন্তু আপনার আকীদা, আপনাকে বিশ্বাস করতে হবে আজকের এই মাহফিল হলো আমার মদিনা কামলেওয়ালা নবীর হাকিকি মাহফিল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য বন্ধু আদব নিয়ে বসবেন। আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। আমরা যেন আদব নিয়ে বসতে পারি শেষ পর্যন্ত। দুইটা জিনিস আপনাদের কাছে আমি চাই, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে মনোযোগ। ধৈর্য সহকারে বসবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি। ইনশাআল্লাহ আপনি কিছু নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ বলেন। আপনাদেরকে নিয়ে একটু ইসমে জাতের জিকির করার জন্য বলেছে। রাত্র যেহেতু গভীর হচ্ছে, রহমতের সময় কাছাকাছি আসতেছে, আমি ঢুকবো আলোচনার দিকে। আল্লাহ পাকের অনেক সিফতি নাম আছে। রহিম, রহমান, মান্নান, করিম, জব্বার, রাজ্জাক, সত্তার, অনেক নাম আছে। কিন্তু আমার আল্লাহ পাকের একটা জাতি নাম আছে, এই নামটার কারো নাই। এটা হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ তোমাকে স্মরণ করলে কি লাভ হবে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। এবার আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আমরা তোমাকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করব রোজার মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করব যাকাতের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করব ভালো কাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করব ওলিয়া উলিয়ার মাহফিলে বসার মাধ্যমে, আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে। তুমি কি আমাদেরকে বান্দা বান্দা বইরা স্মরণ করবা? আমার আল্লাহ বলে না না বান্দা না। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে স্পষ্ট ভাষায় আয়াতের তাফসীর এসেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা নামাজের মাধ্যমে, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা রোজার মাধ্যমে, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে। আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করার মাধ্যমে। দুইটা হাত তুলে বলে না আল্লাহু আকবার। এই জন্য বন্ধু একটু ইসমে জাতের জিকির করব, অসুবিধা হবে আপনাদের। একটু মহব্বতে জিকির করেন লা 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 প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইয়া মদিনা গায়। প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হইয়া মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইয়া মদিনা গায়। প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়
ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 শোনো আমার মুমিন ভাইয়েরা শোনো আমার জাকের ভাইয়েরা দিনে রাইতে কইরো তোমরা মুর্শিদ সাধনা মাশাআল্লাহ দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি হইয়া তোমার উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের ডানে বামে যারা কথা বলতেছেন কথাটা বন্ধ করে দেন। কথা বললে মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা বলবেন না, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। উপস্থিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঝাওয়াইল মধ্যপাড়া মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের বাড়িতে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতি সভার সম্মানিত সভাপতি আলহাজ শফিকুল ইসলাম সুজা মিয়া সাহেব আল মুজাদ্দিদি সাহেব, শিক্ষাদাতা মুজাদ্দিদিয়া ইউনুসিয়া তরিকত মিশন হযরত খাজা ইউনুসিয়া দরবার শরীফ নামদিনা জামালপুর বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়েন আমিন। আমি মনে করছি চান্দিনা, আমাদের কুমিল্লা চান্দিনা আছে। প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর হাসান ছোট মহেশ সাহেব, মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল 2 আসনের এমপি গোপালপুর গোয়াপুর বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়েন আমিন। আল্লাহ পাক ওনাকে আপনাদের খেদমত করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আমন্ত্রিত পীর মাশায়েখদের মধ্যে উপস্থিত হয়েছেন পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ নূর মোহাম্মদ আল মুজাদ্দিদি সাহেব গদিনিশিন গোবেদিয়া পাক দরবার শরীফ মধুপুর টাঙ্গাইল, পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম রুমি আল মুজাদ্দিদি সাহেব গদিনিশিন পদ্মপুর পাক দরবার শরীফ, হযরত মাওলানা আলহাজ কারি মোহাম্মদ জামালউদ্দিন নুরি আল মুজাদ্দিদি সাহেব ভাদাই ঝাওয়াইল গোপালপুর। উপস্থিত হয়েছেন পীরজাদা হযরত মাওলানা হাবিবুল্লাহ যুক্তিবাদী সাহেব আজহারিয়া দরবার শরীফ নরিন, শায়ের হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান কাদরি বরিশাল ভোলা, হযরত মাওলানা আমার খুব মহব্বতের খুব কাছে হযরত মাওলানা ইসলামুল হক আল মুজাদ্দিদি সাহেব কি বলবো এখন, যাক আপনাদের এলাকার প্রীতি সন্তান, উনি তো বললেন উনি পদ্মপুর পাক দরবার শরীফ বর্তমানে দায়িত্বে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক আমার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন সাদিকিন তাইয়িবিন তাহিরিন আমার বাবারা, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো জাহান্নামী প্রোগ্রামের মধ্যে না রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো অসুবিধা আছে নাকি? না। আচ্ছা, কথা বললে কথা আস্তে আস্তে বলে ফেলবেন। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। ওনারা আমি চিনি আজকে থেকে, আমি তো টাঙ্গাইল নতুন আসিনি, আজকে 18 সাল থেকে টাঙ্গাইল আসি। সবাইকে আমি মোটামুটি নামে না চিনলেও চেহারাতে চিনি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই টাঙ্গাইলের মধ্যে মাঝে মধ্যে বাস স্টেশন রেলওয়ে স্টেশন একটু কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বলবেন, আমি আল্লাহর রাস্তায় সাইডে দিয়ে চলে যাব। রেলওয়ে স্টেশন কিংবা এই যে আমাদের বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতু, এই জায়গাগুলোতে দেখবেন অনেক সময় অন্ধ, তারপরে হাত ভালো না পা ভালো না এরকম মানুষগুলো রাস্তাঘাটে পড়ে আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? আল্লাহ পাক যে আমাদেরকে চোখটাও ভালো রাখলেন, হাতটাও ভালো রাখলেন, পাটাও ভালো রাখলেন, সহিহ সালামতে আজকে এই মাহফিলের মধ্যে বসে একটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে একবার পূর্ব কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ।
তারই সাথে সাথে যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকার, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহায়, যে নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কাউসার, যে নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কত আম্বিয়া আলাইহিস সালামরা, আমাদের কপাল যে কত ভালো, 24 ঘন্টা যদি নামাজের সিজদা পড়ে পড়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া শেষ হবে না। আল্লাহকে বলি নাই আল্লাহ এই কুকুর আছে, বিড়াল আছে, ছাগল আছে, গরু আছে, এত মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহকে বলা লাগে না আল্লাহ মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইও, না চাইতে আল্লাহ মানুষ বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এজন্য পড়েন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সেই তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কামলিওয়ালা নবী, যার উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ পর্যন্ত কেঁদেছেন, বলেন সুবহানাল্লাহ। না চাইতে উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে আমার আল্লাহ সেই রাসূলের উম্মত বানিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বা করবো না, ইখলাস এবং রুহানিয়তের সমন্বয়ে আপনাদেরকে নিয়ে একটু শানে বেলায়েতের উপরে কথা বলবো। আপনাদের অসুবিধা হবে? থাকবেন তো ইনশাআল্লাহ? উঠা বসা করবেন না তো? উঠা বসা করবেন, মুনাজাত দিয়ে চলে যাবেন। আমিন বলেন, আমিন বলেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। বেলায়েতের কথা বলতে গেলে অনেকে বলবেন হুজুর ইয়াং পোলাপান যারা আছেন আমার মাহফিলে এসেছেন, আমার মাহফিলে তো আলহামদুলিল্লাহ টাঙ্গাইল তো আমি 18 সাল থেকে আসি, আজকে 3-4 বছরের উপরে হয়েছে। আমার মাহফিলে যুবক আসে বেশি, মুরব্বীও হয় যুবকও হয়, মুরব্বীরাও বুঝে যুবকরাও বুঝে, মাঝে মধ্যে বুঝাইতে পারি না, যারা বুঝে না তারা বুঝাইতে পারি না, তো তাদেরকে বোঝানোর আমাদের দরকার। আমার রাসূলের ওয়াজে আবু জাহেলি যদি হেদায়েত না হয় তাহলে আমার ওয়াজে হেদায়েত হবে, এটা কল্পনা করাটাই ভুল। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা হলো যারা বুঝে তারা আমাদের ভাই, যারা বুঝে না তারা আমাদের ভাই, যারা বুঝে না তাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন আজকে একদল পার্টি একটু শুরুতে একটু ওয়াশ করে নিলে পরে দিয়ে মেজাজটা আবার কোন দিকে থাকে বলতে পারি না, মনটা খুবই খারাপ। মূলত পরশুদিন আমি একটা ভিডিও দেখেছি, এক ব্যক্তি বলতেছে মাইক ধরে ধরে, এইভাবে আমার মতন বলতেছে মাইক ধরে ধরে, যে খাজার দরবারে নাকি শুধু গাঁজা পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকটারে আমি আজকে আমার মাহফিলে, তো আপনাদের ইউটিউব থেকে অনেক মানুষ দেখে, আমি সে মাহফিলটা শুনবে এই জন্য বলতেছি, নাইলে আমার বলাটা উদ্দেশ্য ছিল। আমি গুনাহগার। আমি আজমির শরীফে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করার তৌফিক হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমার এই ভাই বিল্লাল সাহেব সাথে ছিলেন। আপনাদেরকে যদি বলি, আপনারা তো অনেকে যারা জানেন কিংবা জানেন না, আমার থেকে জেনে নেন। ওয়াল্লাহি রাব্বিল কাবা, যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমাকে হাউজে কাউসারের পানিটা নসিব না করে। একবারে কত কঠিন কথা থেকে বলতেছি শুনেন। মুসলমানের বাচ্চা দূরের কথা, একটা হিন্দু অত্র 7-8 কিলোমিটারের ভিতরে খাজা বাবার যে মাজার শরীফ, এটা তো অনেক বড় এরিয়া নিয়ে, অত্র এরিয়ার ভিতরে গাঁজা তো দূরের কথা, কেউ যে একটা সিগারেট ধরাবে এই সাহসটা নাই হিন্দু ব্যক্তি। আর আমাদের বাংলাদেশে একদল লোক ওই ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া কাঠমোল্লার গোষ্ঠী বাংলাদেশে বৈশা বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। আর একদল লোক কি বলতেছে, বাংলাদেশের মধ্যে যত উঁচু কবর আছে, যত মাজার শরীফ আছে, সমস্ত কবর গুলাকে, মাজার তো বলেই না, সমস্ত কবর গুলাকে লাথি মেরে ভেঙে দাও, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট ভাষায় ছাওয়াইলের জমিন থেকে বলতে চাই, তুমি ওলি আল্লাহ মানো না, কোনো সমস্যা নাই, তুমি বাবা এনায়েতপুরীকে মানো না, কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে ছাওয়াইলের জমিন থেকে বলতে চাচ্ছিলাম, আমার রাসূলের যুগে যেমন মুনাফিক ছিল, বর্তমান যুগে মুনাফিক রয়েছে। ওলি আল্লাহর মাজার কেন্দ্রিক যারা ষড়যন্ত্র করতে চায়, ওলি আল্লাহর মাজার কেন্দ্রিক যারা ওলি আল্লাহর মাজারকে লাঠি দিয়ে ভেঙে দিতে চায়, আমি কুরাইশ আজকে ছাওয়াইলের জমিন থেকে বলতে চাই, যারা ওলি আউলিয়ার বিরুদ্ধে সমালোচনা করবে, ওলি আউলিয়ার মাজারকে লাঠি দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তাদের ঠ্যাঙ্গের নাড়া ভাঙ্গা যমুনা নদীতে ভাসায় দেওয়া হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? বলে কষ্ট পাইছেন নাকি আপনারা? আরে আমার দোষ কি? আল্লাহ বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা আমার ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিই। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয়, বাঁচার কোনো উপায় আছে?
সকলে জবান খুলে একবার ধরুন আলহামদুলিল্লাহ। জবাবটা দেওয়ার দরকার ছিল, এটা কাট করে ছেড়ে দিব, এটা আমাদের পুরো আলোচনার মধ্যে আসবে না। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে শানে বেলায়েত। শানে বেলায়েত। এখন অনেক যুবক পোলাপানরা মনে করবে হুজুর বেলায়েতের ওয়াজ তো করতেছেন, বেলায়েতের ওয়াজ সম্পর্কে অনেক কিছু শুনলাম, বেলায়েত শব্দটা শুনলাম, কিন্তু বেলায়েত জিনিসটা কি এটা তো বুঝলাম না। বোঝার দরকার আছে না নাই? আমার রাসূল বলছেন আল বেলায়েতু জিল্লুন নবুওয়া। আল্লাহ রাসূল কি বলেছেন? আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি রাসূল হচ্ছি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? নবুয়তের দরজায় তালা, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। বলেন সুবহানাল্লাহ। আর বেলায়েত জিনিসটা হচ্ছে আল বেলায়েতু জিল্লুন নবুওয়া। বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই ইলমে বেলায়েত, রিকশাওয়ালা ওলি হইতে পারবে, ভ্যানওয়ালা ওলি হইতে পারবে, সিনজি ড্রাইভার ওলি হইতে পারবে, কিন্তু লাগবে রাসূলের মহব্বত। কথা বলেন ঠিক কি না? বলেন ঠিক কি না? নামাজ পড়বেন, অবশ্যই পড়বেন। নামাজ ছাড়া কোনো ওলিগিরি নাই, নামাজ ছাড়া কোনো পীরগিরি নাই। যারা নামাজ, যারা ওলি হয়েছেন তারা ওলি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন না কেন? ওলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাদারজাত ওলি আর একটা হচ্ছে রিয়াজতের ওলি। মাদারজাত ওলি হচ্ছেন আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি মার গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আর রিয়াজতের ওলি কারা? আমার রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় আল্লাহর খাঁটি বান্দা। যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? আমরা শুধু খাঁটি বান্দা হয়ে আটকে থাকবো না, চেষ্টা করবো আল্লাহ যদি তোমার বন্ধু হইতাম পারি, এই জাওয়াত থেকে বৈশা বৈশা মুরাকাবা করে চোখটা বন্ধ করলে মদিনা বালারে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি ডানে বামে যাব না, সময় বড় সংক্ষিপ্ত, রাত্র প্রায় অনেক হয়ে গিয়েছে। ও আমার জাওয়াইদের বন্ধুরা, আপনারা একবার জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? ও আমার বন্ধুরা, আল্লাহ যদি মালিক হয়ে থাকে, আমরা সকলে, আমি একটু প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলবো, তারপরে বেলায়েতের দিকে ঢুকবো। ও আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে একসাথে বানিয়েছেন। মনোযোগ দিবেন। রূহের জগতে আল্লাহ আমাদেরকে একসাথে বানাইলেন। বানানোর পরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। তাহলে ওই জায়গার মধ্যে ঠিক আছে, ঠিক আছে, ওই জায়গার মধ্যে ফেরাউনও বলেছে আপনি আমার রব, আপনি আমার রব। নমরুদ বলেছে আপনি আমার রব, কিন্তু ফেরাউন দুনিয়ার মধ্যে আয়া কয় আমার সাথে বড় খোদা আবার কেডা? নাউজুবিল্লাহ বলে। তাহলে বোঝা গেল ওই জায়গার মধ্যে ওয়াদা ঠিকই করছে, দুনিয়ায় আসার পরে ওয়াদার কথা মনে নাই। কথা বলেন ঠিক কিনা? হে আমার জাওয়াইলের বাবারা, কি আমি বুঝাইতে চাই, আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে কবর দেশে চলে যাওয়া লাগবে। আজকে যুবক ফ্রি ফায়ার, পাবজি, এই সমস্ত গেম নিয়ে পাগল হয়ে গেছে। হাই সোনা যুবক, হাই সোনা, একটু অন্তরের কানটা লাগায় দাও রে বাবা। আজকে আমরা দুনিয়া নিয়ে, তামাশা নিয়ে পাগল হয়ে গেল। এই মাহফিল তামাশার জন্য নয়, এই মাহফিল হলো তোমার গুনাহ মাহফিল উসিলা। এই জায়গার মধ্যে বৈশা রহমতের সময় হয়ে গেছে গো। এই সময় ওলি আল্লাহরা ঘুমায়া থাকে না, দুনিয়ার মানুষগুলো ঘুমায়া যায়। আল্লাহর ওলি যারা, তারা যায় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া তারা যায় নামাজের মধ্যে বসে বসে কান্দে। কি বলে জানেননি? তারা চোখের পানি ভিজায়া ভিজায়া বলে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলে খারাপ লাগবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই ওই শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মানতে পারলাম না, মদিনা যেতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মোহাব্বতে বলে না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, এই কবর দেশে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমি যদি কোন বান্দাকে, কোন আল্লাহর বান্দাকে দাঁড়ায় জিজ্ঞেস করি, আল্লাহর গোলাম তোমার চোখগুলো কে বানাইলো, তোমার জিহ্বাটা কে বানাইলো, তোমার হাত কে বানাইলো, সে আমারে জবাব দিবে হুজুর আমার চোখ আমার আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমার হাত আমার আল্লাহ বানাইছে, আমার জিহ্বা আমার আল্লাহ বানাইছে। তাহলে বান্দা কেমনে আল্লাহর শুকরিয়া আদায় এটা তুমি করবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহকে অনেকে দুনিয়ার মধ্যে তালাশ করে কিন্তু দুনিয়াতে আমারে পাবি না, তাহলে আল্লাহ তোমারে কোথায় তালাশ করব? আল্লাহ বলে বান্দার দিকে তাকায়া দেখ, বান্দার দিকে তাকায়া দেখ, আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। বলে কেমন? কই এই যে দুনিয়ার মধ্যে মাইক চলে, মেশিন ঠান্ডা করা লাগে, বাতি জ্বলে, কারেন্ট বিল দেওয়া লাগে, কিন্তু এই দুনিয়ার মধ্যে আসার পরে এই জিহ্বা নামের মেশিনটা বানাইয়া কত কথা বললাম, এই জিহ্বা নামের মেশিনটা দিয়ে কত হাজার হাজার কথা তৈরি হয়, কথা তৈরি। এই যে আমার সুরগুলো কোথা থেকে তৈরি হয়, আমার আওয়াজ কোথা থেকে তৈরি হয়, ওই একদিন তো আল্লাহকে কোনো বিল দেওয়া লাগলো না, আল্লাহকে চিনবো কেমনে? এইদিকে আমার আল্লাহ নজর করে কোরআনের মধ্যে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন বান্দা নিজের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি রে গোলাম তুই। আমার আবার বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধু, কবর দেশে চলে যাওয়া লাগবে। এই কবর দেশে গেলে কেমনে আপনার কবরটা নিরাপদ থাকবে? আমরা যদি ওলি হইয়া কবর দেশে যাইতে পারি তাহলে কবরটা আমাদের জন্য বালাখানা। আর যদি বদকার বেঈমান হয়ে যায় কবরটা এমন জুড়ে আপনারে আমার চাপা মারবো, এই ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই দিক থেকে এমন জুড়ে চাপাটা মাইরা দিবে রে। ডান পাশের পাজরের হাড়টারে বাম পাশে নিয়ে যাইবো, বাম পাশের পাজরের হাড়টারে ডান পাশের মধ্যে নিয়ে যাবে রে আমার জাওয়াইলের বাবারা। এমন একটা অজগর সাপ কবর দেশে, বেঈমানের কবরে 99টা অজগর সাপ আমার রাসূল বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার কবলাল মুত বাদাল মউতের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস খানা তার কিতাবের মধ্যে এনেছেন। উনি বলেন এমন একটা সাপ, খারাপ লাগছে আপনাদের? এমন এক প্রকার সাপে ঘুমান কি লেগে, এমন এক প্রকার সাপ কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে। আমার আল্লাহর হাবিব বলেছেন এই সাপটার মধ্যে এত বিষ থাকবে, এত বিষধর থাকবে সাপটা, জমিনের মধ্যে এই সাপটা যদি একবার ছোবল মারে গো কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনোদিন ফসল ফলাদি হবে না। দুইটা হাত ধরে কন্যা আল্লাহু আকবার। আমি জানতে চাই এই সাপের বিষটা কি কম না বেশি? কবরটা আপনার জন্য বালাখানা হবে কিভাবে, আরামের জায়গা হবে কিভাবে? ওলি হইয়া কবর দেশে যাই
খাইতে পারলে এই কবরটা আপনার জন্য বালাখানা হয়ে যাবে। আমি শুরুতে একটা আয়াতে কারিমা পড়েছিলাম, এই আয়াত আপনারা অনেক শুনেছেন, কিন্তু কোরআনের যে আয়াতগুলা এক একটা হরফে 10টা করে সওয়াব। তার মানে যতগুলো আয়াত শুনবো এর বিনিময়ে আমার আল্লাহ সওয়াব দিবে কি দিবে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বন্ধু যারা হবে নিশ্চয় দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। কোন আখিরাত? সেই হাসরের ময়দান। ওই হাসরের ময়দানটা যে কেমন হবে আমার জাওয়াইদের বন্ধুরা, আমরা যে দুনিয়ার জমিনে কাজ করতেছি, সূর্যের তাপটা দুনিয়ার মধ্যে পিঠের মধ্যে লাগলে মনে হয় পিঠটা পুড়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান কি প্রমাণ করেন? 8.5 লক্ষ 9 লক্ষ বর্গ কিলোমিটার, কোটি বর্গ কিলোমিটার দূরে বর্তমানে সূর্যটা রয়েছে। ওই সূর্যের পিঠটা এখন উল্টা ভাবে আছে। হাসরের ময়দানে আপনি যখন উঠবেন, এই সূর্যের ভাও মুখটা আপনার দিকে দিয়ে দিবে, মানে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড আর একটা হলো ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইড দিয়ে দেওয়া হবে মাত্র এই 8 বিঘা, কেউ বলে 4 আঙ্গুল, কেউ বলে 8 বিঘা, অনেকে বলে আধা হাত, এতটুকু পর্যন্ত সূর্যটা থাকবে। হে আমার জাওয়াইলের বন্ধু, এত কম জায়গার মধ্যে সূর্য থাকবে, কারো মগজটা কান দিয়ে নাক দিয়ে সিটে গলে গলে পড়বে। এমন ঘাম সেই হাসরের ময়দানে হবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত সেই গামের পানির মধ্যে সাঁতারে কাটবে। আমার আল্লাহ বলেন, লা খাউফুন, দুনিয়ার মধ্যে চলবে, খাইবে, ঘুমাইবে, তাদের কোনো চিন্তা নাই। ওই যে হাসরের ময়দান, নিদান কালের দিন, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। আর জবান খুলে বলে না আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ওই রকম একজন আল্লাহর ওলি হয়েছেন, ওই আল্লাহর ওলির নাম হইল খাজা গরিবে নওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই খাজা গরিবে নওয়াজ, আমি আলোচনায় ঢুকে গেলাম। খাজা গরিবে নওয়াজ, উনার পিতার নাম আপনারা জানেননি? উনার পিতার নাম হইল সৈয়দ খাজা গিয়াসউদ্দিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেহেতু জীবনে একটু কথা বলবো, সবটাই তো জানার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? পিতার নাম হইল সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, মাতার নাম হইল উম্মুল ওয়ারা। এই খাজা গরিবে নওয়াজ ওনার পিতার কাছ থেকে, আমাদের পিতার কাছ থেকে আমরা জায়গা সম্পত্তি পাই ওয়ারিশ সূত্রে। এই আঙ্গুর ফলের বাগান হযরত সৈয়দ খাজা গিয়াসউদ্দিন দিয়ে দিলেন আমার খাজা বাবাকে। খাজা বাবা বললে আপনার সমস্যা আছে নাকি? অনেকে তো বাবা কইলে বলে ঝামেলা আছে। আমি তো বহুত জায়গার মধ্যে থাকি, মানে যে যে জায়গাগুলোতে প্রোগ্রাম করি খুব ডেঞ্জারাস জায়গা, ঢাকাও থাকি, এমন এক জায়গার মধ্যে গেলে দেখবেন কেউ যদি যান। খাজা বাবাকে দিয়ে দিলেন। ওলি আল্লাহর বাপ ডাকলে সমস্যা, অথচ রাইতে দোকানে 3টার পরে গিয়া ওই যারা আমরা তো চিনি তাদেরকে, যারা ওয়াজ করে, বড় বড় এরকম টুপি লাগায়, যারা কথা বলে ওলি আউলিয়ার বিরুদ্ধে, হেরার ওই অনুসারী রাত্রে 3টার দিকে গিয়া সেরা দোকানের পিছে কো, বাবা আসেনি, বাবা আসেনি। বাবা কোনটা চিনছেন না? ইয়াবা। এই ইয়াবারে বাপ ডাকলে কোনো ফতোয়া দেয় না, ওলি আউলিয়াদেরকে বাপ ডাকলে ফতোয়া দেয়। আপনাদেরকে চিনে নিতে হবে এরা হচ্ছে ওলি আউলিয়া, পিতৃশি শয়তান। হাত তুলে বলেন ঠিক কিনা বলে? খাজা গরিবে নওয়াজ আঙ্গুর ফলের বাগান পাইলেন। একদিন এই আঙ্গুর ফলের বাগানের মধ্যে হযরতে ইব্রাহিম কামরুজি রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি আসলেন। ওই আল্লাহর ওলি যখন আসলেন, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা বলতে গিয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ কি কাজ করলে, কোন কাজটাই তুমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইলে কোন 3টা কাজ করো। আমার আল্লাহ প্রথমে বললেন, আমি আল্লাহ যখন খুশি হই তখন বৃষ্টি নাজিল করি।
সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? দুই নাম্বারে আমি আল্লাহ খুশি হইলে ঘরের মধ্যে মেহমান পাঠাই। তিন নাম্বারে আমি আল্লাহ যখন খুশি হই আমি ঘরের মধ্যে একটা কন্যা সন্তান দিয়ে দেই। ও বন্ধু, এই মেহমান আপনাদের জন্য কিয়ামত না, মেহমান আপনাদের জন্য হলো নিয়ামত। দূর থেকে মেহমান আসে, মুসাফির অবস্থায় আসে। আমার নবী বলেন, মুসাফির দিয়া যে দোয়া তুমি করাইতে পারবা, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এই দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। এই জন্য বন্ধু, ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা গরিবে নওয়াজের কাছে যখন আসলেন, আসার পরে মেহমানদারি করতে হবে। আপনারা বলেন আঙ্গুর ফলের মধ্যে কি আছে? আঙ্গুর ফলের বাগানের মধ্যে কি আছে? কথা বলেন, আঙ্গুর ফলের বাগানে কি আছে? আঙ্গুর আছে, এটা জানেন না? আঙ্গুর ফলের বাগানে কি আছে? এবার খাজা গরিবে নওয়াজ আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর নিলেন, নেওয়ার পরে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহিকে খাওয়াইবেন। এবার ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আমাকে আঙ্গুর ফল খাওয়াইলো, আমারও তো কিছু খাওয়ানো দরকার। ব্যাগের থেকে, ব্যাগ তো না, ঝোলা থেকে একটা রুটি বাইর করলেন। কি বাইর করলেন? রুটিটা বাইর কইরা উনি খাজা গরিবে নওয়াজকে খাওয়াই না, নিজে নিজে চাবাইতেছে। সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার খেলা বোঝা বড় দায়, নিজে নিজে চাবাইতেছে। এবার এই চাবানোটা নিয়ে হযরতে খাজা বাবাকে দিয়ে দিলেন, বলেন, হ্যাঁ মঈনুদ্দিন, আমার চাবানো রুটিটা তুমি খেয়ে না। এইবার খাজা গরিবে নওয়াজ চিন্তা করে, আরে কেমন মেহমান, আমি আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করলাম, উনি আমাকে চাবানো রুটিটা কেন দেয়? এবার যখন রুটিটা খাইলেন, ইব্রাহিম কান্দুজি চলে গেলেন। এবার আমার খাজা গরিবে নওয়াজ রুটি খাওয়ার পরে দেখতেছেন এই আঙ্গুর ফলের বাগান আর ভালো লাগে না, এই দুনিয়ার বাতাস আর ভালো লাগে না, দুনিয়ার গাড়ি বাড়ি ভালো লাগে না। এবার হঠাৎ করে উনি চিন্তা করলেন, আমি চলে যাব একটা জায়গার মধ্যে। কোথায় যাব? হারুন প্রদেশ। চলে গেলেন হারুন প্রদেশের মধ্যে। যাওয়ার পরে একজনের কাছে উনি গেলেন, উনি হলেন হযরতে উসমান। উসমান হারুন প্রদেশে বাড়ি, এই জন্য ওনার নাম হইল উসমান হারুনি। এই উসমান হারুনি কাছে গিয়ে যখন দেখলেন, ওনার মধ্যে আল্লাহর অনেক আমল দেখা যায়, নবীর সুন্নাত দেখা যায়। এবার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে মেহেরবানি করে আপনি বায়াত করে নিন। এবার বলে, তোমাকে বায়াত করাবো। এতদিন তুমি কোথায় ছিলা? আমি কোথায় ছিলাম? পীর মুরিদ এত সহজ জিনিস না। পীর এমন জায়গা, পীর শুনলে অনেকে বলে পীর রে ধরো, পীর রে ধরে সাইজ করো। আলে কবিশের গোষ্ঠী বলো, পীর ধরো, পীর ধরে সাইজ করো। তাহলে পীর ধরে কি সাইজ করতো? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, অনেকে আয়াতটার ব্যাখ্যা এরকম ভাবে করে থাকেন, ফালান তাজিদাহু ওয়ালিয়াম মুরশিদা। এই আয়াতটার ব্যাখ্যা অনেকে এরকম ভাবে করেন, যে যার পীর না তার পীর হলো শয়তান। না না না, আয়াতের মানা বুঝতে হবে, তাফসীরে বুঝতে হবে। তাফসীরে রুহুল মানির মধ্যে আয়াতের তাফসীর খানা সুস্পষ্ট ভাবে এসেছে। আল্লাহ বলেন, যার কপালের মধ্যে আমি হেদায়েত রাখি নাই, তার কপালের মধ্যে আমি কোন মুর্শিদ রাখি নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, যার একজন মুর্শিদ, কামেল মুর্শিদ, যার নসিবে হয় নাই, তার কপালে হেদায়েত হবে না। খাজা গরিবে নওয়াজ যদি পীর ছাড়াই যদি আল্লাহ পাওয়া যাইতো, খাজা গরিবে নওয়াজ কোনদিন উসমান হারুনির কাছে যাইতো না। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যাদের আকীদার কিতাব পড়ে পড়ে আমরা আলেম হয়েছি, তিনি কোনদিন ওই পীরের কাছে যাইতো না। হযরতে জালালউদ্দিন রুমি এত বড় আলেম, উনি পীরের কাছে যাওয়া লাগতো না। আমার বাবা, এবার হযরতে খাজা গরিবে নওয়াজ বলে, আপনি আমাকে মুরিদ করে নেন। এবার যখন বললো, এতদিন তুমি ছিলা কোথায়? এবার ডাক দিয়ে বলে, আমি এতদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম, মেহেরবানি করিয়া আমাকে আপনি মুরিদ করেন। মুরিদ করলেন। এবার বলে, মঈনুদ্দিন, তোমাকে নিয়ে আমি একটু যাব। কোথায় যাবেন? বলে, তোমাকে নিয়ে আমি একটু মক্কা মদিনায় যাব। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যাবে। আমরা সবাই যারা মদিনা যাই নাই, তারা মদিনা দেখতে চাই কি চাই না? এবার
যখন মক্কা মদিনায় নিলেন, হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফের সামনে দাঁড়িয়ে হযরত মুঈনুদ্দিন চিশতি সরকারি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে এইভাবে হাতটা এইভাবে ধইরা এইভাবে কাবার দিকে দিয়ে বলতেছে, আল্লাহ এই মুঈনুদ্দিনকে আমি তোমার উপরে হাওলা করে দিলাম, তুমি আজকে দিকে তারে দেখো। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর কসম দুনিয়াবাসী আমার পীর উসমান হারুনি যেই মাত্র বললে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, আমি শুনতে পাইলাম কুদরত থেকে কে যেন বলতেছে আমি কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আগুই কুদরত থেকে আওয়াজ পাইলাম, আমি কবুল করে নিলাম। আবার উসমান হারুনি ডাক দিয়ে বলে, হে মুঈনুদ্দিন তোমাকে নিয়ে আমি যাব মদিনায়। এবার যেই মাত্র মদিনার দিকে রওনা হয়ে গেছে গো, মদিনায় যাওয়ার পরে হযরত খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিতেছে আমার নবীকে কান্না করতে করতে হঠাৎ করে মুঈনুদ্দিন চিশতি ঘুমায়া গেলেন। জোরে বলেন কি গেলেন? আরো জোরে বলেন। মনোযোগ আছে তো সবার? আমি ছেড়ে দিব, মনোযোগ দিয়ে বসেন, কিছু নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। খাজা বাবা ঘুমায়া গেলেন, ঘুমায়া করে স্বপ্নে দেখতেছে আমার নবী হযরত খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেছে। আপনারা বলেন, কেউ যদি আমার নবীকে স্বপ্নে দেখে তার জাহান্নামের ডর আসেনি? কারণ কি? আমার রাসূল বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনিল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তবে দেখলো। আর বিতাড়িত শয়তান ইবলিস কোনদিন আমি রাহমাতুল লিল আলামিনের সুলুক করতে পারে না। আর মুহাব্বতে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা হারা, তাইলে যেই চোখ আমার নবীকে দেখেছে এই চোখ কোনদিন জাহান্নামে যাইতে পারে? তাহলে চোখ যদি জাহান্নামে না যায়, আল্লাহ কি খালি চোখ খুলে জান্নাতে পাঠাইবো? অল বডিটাই জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই খাজা গরিবে নওয়াজের স্বপ্নে এসে ডাক দিয়ে বলে, মুঈনুদ্দিন তোমারে আমি একটা দায়িত্ব দিতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব আপনি আমাকে দিবেন? এবার ডাক দিয়ে বলে, তুমি যাবা হিন্দুস্তান, তুমি যাবা ভারতের মধ্যে, যাওয়ার পরে তুমি ওই জায়গার মধ্যে যাইবা, যাই তুমি ইসলামের দাওয়াত প্রচার করবা। সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত তুমি দিবা। উসমান হারুনি এবার পাশে বসা খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠে গেলেন। যেই মাত্র ঘুম থেকে উঠছে রে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তোমার চেহারাটা কেন ঘাইমা রইছে? এবার ডাক দিয়ে বলে, বাবা আমি স্বপ্নে দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার স্বপ্ন যুগে হাজির হইয়া গেছে। এবার বলে, তোমার কপাল তো অনেক ভালো, তোমাকে নবী কি বলেছে? এবার বলে, আমার নবী আমাকে বলেছে। আপনারা ওইদিকে তাকায় না, তারা মাহফিলের প্রয়োজন উঠতেছে, আপনারা মনোযোগটা আমার দিকে রাখেন। ঘুরালে ভাবে তাকালে মনোযোগ নষ্ট হয়ে যায়। বক্তাগিরি তো করেন না, বক্তারে বুঝলেন বলে কত জানা। এবার ডাক দিয়ে বলে, তোমার নসিব অনেক ভালো। এবার বলে, আমার নবী তোমাকে কি বলেছে? বলে, নবী বলেছে হিন্দুস্তানের মধ্যে যাওয়ার জন্য। বলে, ওখানে যায় তুমি কি করবা? বলে, বলছে ইসলাম এর দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমি ইসলামের দাওয়াত দেব কেমনে? আর আমার নবী আমাকে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য কেন বলেছেন? হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাজা তোমাকে যাওয়ার জন্য বলেছে কারণ হিন্দুস্তানের মধ্যে আমার আল্লাহর নাম নেওয়ার মতন কোনো লোক নাই, নবীর নাম নেওয়ার না কোনো মানুষ নাই। ওই জায়গার মধ্যে যাইয়া তুমি আল্লাহ নামের জিকির করবা, আমার মদিনা কামলেওয়ালা নবীর শান গাইবা, জবান খুলে বলে না সুবহানাল্লাহ। হে আমার ঝাওয়াইল মধ্যপাড়া যুবক বাইরা রে, ও আমার আশিকিন জাকিরিন বাবারা, এবার ওই হযরত উসমান হারুনি বলে, তুমি তাড়াতাড়ি চলে যাও। এবার ডাক নিয়ে বলে, আমার আবার যেন ঘুম পাচ্ছে। উনি আবার ঘুমায়া গেলেন। ঘুমের পরে আমার নবী
আমার নবীর সাথে আবার দেখা হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, তারা তো অনেক শক্তিশালী হবে গো নবীজি, আমি কেমনে তাদের কাছে ইসলামের দাওয়াতটা দেব? বলে, দুইটা অস্ত্র তুমি লইয়া যাইবা। কি কয়টা অস্ত্র? দুইটা অস্ত্র তুমি লইয়া যাইবা। স্টেন গান? স্টেন না, না। বড় রাইফেল? না। বুম? না। আমরা আজকে লাঠি লয়ে ইসলাম কায়েম করতেছি, লাঠির জোরে ইসলাম আইছে না। হ্যাঁ, তলোয়ার ইসলামটা কায়েম করতে তলোয়ার ব্যবহার হয়েছে, কিন্তু তলোয়ার জোরে ইসলাম আসে নাই, মুহাব্বতের মাধ্যমে আসছে। আমার রাসূল কখনো কোন কাফের মুশরিককে ডাইরেক্ট গিয়ে আঘাত করে না। আমার রাসূলকে আঘাত করতে আসছে, আমার রাসূল শুধু ডিফেন্স করেছেন, প্রতিহত করেছেন। আমার রাসূল কখনো অফেন্সিভ ছিলেন না, ডিফেন্সিভ ছিলেন, প্রতিহত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুইটা অস্ত্র তোমাকে আমি দিয়ে দিব। বলে, কোন দুইটা অস্ত্র আপনি আমাকে দিয়ে দিবেন? একটা হইল আল্লাহর কোরআন, আর একটা হইল আমি নবীর হাদিস মুবারক। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জোরে বলেন আল্লাহু আকবার। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী মনোযোগ মুহাব্বতের কানটা লাগাইয়া দেন। দুনিয়ার কান দিয়ে বোঝা যাবে না, একটু চোখটা বন্ধ করে দিলের কানটা লাগাইয়া দেন। খাজা গরিবে নওয়াজ আমার নবীর বলে দেওয়া পথ অনুযায়ী ভারতের মধ্যে চলে আসলেন। আবার আসার পরে আমাদের গ্রামের মধ্যে, এই জায়গার মধ্যে আশেপাশে গোয়াল ঘর আছে না নাই? আছে না? না। এইরকম গোয়াল ঘরের মধ্যে যেমন গরু রাখে, আমার নবী যেই জায়গার মধ্যে হযরত খাজা গরিবে নওয়াজকে পাঠিয়ে দিলেন, ওই জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গার মধ্যে খাজা গরিবে নওয়াজকে পাঠাইলেন, ওই গোয়াল ঘরের মধ্যে ওই জামানার উট রেখেছিল। তারা উট কি রেখেছিল? উট রেখে দিয়েছিল। ওই জায়গার মধ্যে উট গুলো দাঁড়ায় রইছে। ইন দিবিন টাইমে হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওই উটগুলোর পাশে, গোয়াল ঘরের পাশে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দিয়েছে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। কত অনেক মায়া লাগতেছে বাজান। আমি টাঙ্গাইল বাসী, আপনাদেরকে মনে রাখবো ইনশাআল্লাহ। আজকে এই ঝাওয়াইল মধ্যপাড়ার মাহফিলটা আমি আজীবন মনে রাখবো। আপনাদের ধৈর্য দেখে আমি আলহামদুলিল্লাহ খুব খুশি। আলহামদুলিল্লাহ বলে, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বলে না, মেহেরবান তুমি, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ঝাঁপ দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের
ঝাঁপ দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা দরবারি মাহফিল গুলার মধ্যে শুধু বাবার গান গাই। হ্যাঁ, বাবার গানও গামু, শানও গামু, সব গামু, তোমার অসুবিধাটা কোন জায়গায়? কিন্তু আমরা এই সমস্ত মজলিসের মধ্যে আমার আল্লাহর শানও গাইতে পারি। জোরে বলে না ঠিক না বেঠি? আল্লাহরে পাইবা কেমনে? আল্লাহরে পাইবা কেমনে? আল্লাহ নবী পাওয়া এত সোজা না। আল্লাহ নবীকে পাইতে গেলে তোমাকে একটা ভায়া লাগবে, একটা ওসিলা লাগবে, একটা মাধ্যম লাগবে গো। এই মাওলানা সাহেবের ওয়াজ শুনে সন্তুষ্ট হয়ে আমাদের হেলালে 500 টাকা ওনাকে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আব্বা আম্মার, যদি আব্বা আম্মার কুল, বাবার কুল, মায়ের কুল, যে কবরস্থান আছে সকলের কবরটাকে জান্নাতের বাগান বানাতে পারেন। আমিন। আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করো। প্রতি বছরে মদিনায় গিয়ে আমার নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করো, সকলে পড়েন আমিন। হ্যাঁ বন্ধুরে আমার, এবার কোথায় ছিলাম? ওই খাজা গরিবের রহমাতুল্লাহ নেই আমার মদিনা কামলে বলা নবী হুকুম অনুযায়ী ওই গোয়াল ঘরের মধ্যে পয়সা জিকির শুরু করলেন। যেই মাত্র জিকির করে হযরত খাজা গরিবের আওয়াজ জিকির করে কার? আর জোরে বলে না জিকির করে কার? আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুনি না একদল বেয়াদবের গোষ্ঠী, ওই যে হরি হরি করে রাম রাম করে এই গোষ্ঠী গিয়া লাগাইছে রাজার কাছে, রাজা গো কে যেন আসছে, আসার পরে জিকির জানি, কার জিকির জানি মুখ দেয়া করে, তারা তো বলতে পারে না কার জিকির করে। কারণ ইসলামের দাওয়াত এখন তাদের কাছে পৌঁছায়। অপর হয়ে গেছেন আপনারা। আমি কিন্তু খুব পয়েন্টে পয়েন্টে গুছায় কথাগুলো বলতেছি। একটা বিষয়ের উপরে ঘন্টা 2 ঘন্টা কথা বলতে গেলে অনেক সাইড টানান লাগে। এই জন্য বন্ধু হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জিকির যখন করে, যখন ইনদিবিং টাইমে গোয়াল ঘরের যে উটগুলো দাঁড়িয়ে ছিল তারাও মাথা নাড়ায় নাড়ায় আমার আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিবে, এই লোকটারে এখনই আটকানো দরকার। আবার রাজা দৌড়াইয়া গেল, কার জিকির করে দেখা লাগবে। যাইয়া দেখতেছে হযরত খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর জিকির করতেছে। বন্ধুরে আমার, ও আমার ঝাওয়াইলের বাবারা, পর্দা নসীন মা বোনেরা গো, মহব্বত নিয়ে বসে যান, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। খাজা গরিবে নওয়াজ জিকির করে কার? আরো জোরে বলেন কার? যেই মাত্র আল্লাহর জিকির করে রাজা ডাক দিয়ে বলে তুমি কার জিকির করো? কই আমি আল্লাহর জিকির করি। কই আল্লাহর জিকির কেন করো? কই আমার নবী বলছে। কই তোমার নবী আবার কেডা? কই বেয়াদব, আমার নবীর চিনছ না যাহার জন্য আমার আল্লাহ এই কুল কায়নাত বানিয়েছে। আল্লাহ যখন ছিল একা নাহি ছিল সকা, স্লোগান আসুস কেন? সকা মানে সাথী, সকা মানে বন্ধু। কোন সুবহানাল্লাহ। আদমকে বলছে সফিউল্লাহ, ঈসাকে বলছে রূহুল্লাহ, ইব্রাহিমকে বলছে খলিলুল্লাহ। সফিউল্লাহ মানে বন্ধু, খলিলুল্লাহ মানে
বন্ধু, রুহুল্লাহ মানেও বন্ধু, ইব্রাহিম কি বলে আপনার কালিমুল্লাহ মানেও বন্ধু, হ্যাঁ নাজিউল্লাহ মানেও বন্ধু। তাইলে আমার রাসূলকে আল্লাহ কি বলছেন? হাবিবুল্লাহ। হুজুর হাবিবুল্লাহ মানে কি? হাবিবুল্লাহ মানেও বন্ধু। আসলে সফিউল্লাহর ব্যাখ্যা কি, খলিলুল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কম পরীক্ষা নিছে? বলছে সন্তান জবাই করে দাও, এর চাইতে বড় পরীক্ষা কিছু হইতে পারে? আরে আমরা লিখলাম আল্লাহ আমার কি আল্লাহ লয়ে যাও গা, আমার সুতেরে কিচ্ছু করো না। কথা কোন ঠিক না? কি ঠিক না? আদম আলাইহিস সালাম রে 350 বছর একটা পায়ের উপরে, কয়টা পায়ের উপরে? শ্রীলঙ্কার মধ্যে এমনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ করে কাঁদছে, আল্লাহ মাফ করে না, মাফ করছে। আমার নবীর নামে রসিলা বলে সুবহানাল্লাহ। নবী না, নবী না, নবীর নামে রসিলায় মাফ করে দিছে। হযরতে নূহ নবীর সন্তানের জন্য মনটা একটু কাঁদছে, কেন না লেগা যে আল্লাহ একটু যদি মাফ করে দেন, আল্লাহ বলে সাবধান, নবীর কাতা থেকে নামটা কাটতে দিব। কত কঠিন কঠিন পরীক্ষা। সফিউল্লাহ, নাজিমুল্লাহ, কালিমুল্লাহ মানে হইল ভালোবেসে পরীক্ষা নিয়ে সবকিছু নিয়ে নেওয়া, আর হাবিবুল্লাহ মানে হইল আমার রাসূলকে মদিনা কামনে ওয়ালা নবীকে ভালোবাসা সবকিছু দিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ জান্নাতের মালিকানা দান করছে। কি মনে করেন? আমার রাসূলকে আল্লাহ জান্নাতের মালিকানা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাসরে আপনি যখন কান্না করবেন, আপনি যাকে যাকে বলবেন আমি আল্লাহ তাকেই জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ জিকির করে কাজ, জিকির করে এইবার ওই রাজা ডাক দিয়া বলে এই জায়গার মধ্যে আল্লাহর জিকির করা চলবে না, তুমি চলে যাও। কোথায় যাইবা? এই জায়গাটা হলো উটের বসার জায়গা। কিসের বসার জায়গা? উটের বসার জায়গা। তুমি বসতে পারবা না। এবার বলে ঠিক আছে। আল্লাহর ওলিরা তো গায়ে জোরে কথা বলে না। আমি যে শুরুতে একটা হাদিস পড়েছিলাম, তিরমিজি শরীফের হাদিস, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলি আল্লাহর চোখের মধ্যে ফেরাসতের ইলম দান করেছেন আমার আল্লাহ। এই চোখ দিয়ে যদি খারাপ নজরে তাকায় জীবন ধ্বংস হয়ে যাবে, রাগের নজরে তাকায় জীবন ধ্বংস হয়ে যাবে। এই চোখ দিয়ে যদি মায়ার নজর দিয়ে তাকায় গো, একটা ওলি আউলিয়ার মায়ার নজর কারণে একটা সাধারণ পাবলিক ও আমার আল্লাহর ওলি হয়ে যায়। প্রমাণ আছে না নাই? চোর আসছে চুরি করার জন্য, খাটের নিচে ঢুকছে। কোন কোন রায়াতের মধ্যে আছে জুতার নিচ থেকে স্বর্ণগুলো চুরি করতে আসছে গো। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে কম্বল চুরি করার জন্য আসছে। খাটের নিচে শুয়া শুয়া সারা রাত কম্বল টানে, কম্বল আর শেষ হয় না। চুরি কোন সুবহানাল্লাহ। হে আমার বাবা, ভোর হয়ে গেছে। শাম দেশ থেকে 40 জন আল্লাহর ওলি আসছে। আসার পরে ডাক দিয়ে বলে আমাদের এলাকার কুতুব মারা গেছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ হইল সিরহিন্দের পাঞ্জাবে। উনি ডাক দিয়ে বলে কুতুব কারে বলে? জানার দরকার আছে না? কুতুব কারে বলে? 70,000 হক্কানি আলেমের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলির একজন লিডারকে বলা হয় আল্লাহর কুতুব। শুধু বলি ছিলেন না, উনি ছিলেন কুতুব বানানোর কারিগর। এই চোর যখন খাটের নিচে বসে রয়েছে, শাম দেশের প্রাসাদ ডাক দিয়ে বলে আব্দুল কাদের, ও গাউসে পাক, আমাদের এলাকার জন্য যে কুতুব বানিয়ে দিয়েছিলেন, আমাদের এলাকার যে আজকে যে হাজি জনাব তানভীর হাসান ছোটমনির সাহেব, উনি একটা প্রতিনিধি, আরো যারা আছে তারা হলো প্রতিনিধি। গাউসে পাকে এরকম প্রতিনিধি বানাইয়া মানুষকে নামাজ শেখানোর জন্য, আমল শেখানোর জন্য কুতুব বানিয়ে এলাকার মধ্যে পাঠিয়ে দিতেন। এবার ডাক দিয়ে বলে আমাদের এলাকার জন্য যে কুতুব বানিয়ে দিয়েছিলেন, ওই কুতুব তো মারা গেছে, এবার আপনি আমাদের জন্য আরেকটা কুতুব বানিয়ে দেন। এবার বলে আমি এখন কুতুব পাবো কই? খাটের নিচে যে চোর আছে গাউসে পাক জানে কি জানে না? কথা বলে না কেন? জানে কি জানে না? এবার খাটের নিচে চোর আছে গাউসে পাক জানে, কিন্তু জানি না, কথা বলে না। In the meantime, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যাও যাও যাও, তোমাদের যেহেতু তর সয় না, তোমরা যেহেতু ধৈর্য ধারণ করতে পারতেছো না, আমার খাটের নিচে একটা আল্লাহ আর বান্দা আছে গো, আমি তাদেরকে তোমাদের শাম দেশের জন্য কুতুব বানায়া দিলাম। আর মুহাব্বতে বলে না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ওলি বানানোর কারিগর, হে আমার বাবা, একজন হক্কানি ওলির নজর করম করলে
একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, কারণ ওলি আল্লাহ এমনি হওয়া যায় না। নামাজের মধ্যে বসিয়া চোখের পানি ফেলে আমার নবীর জন্য কান্না করা লাগে, হারাম থেকে বেঁচে থাকা লাগে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগে, শরীয়তটা মেনে চলা লাগে, মারিফত মেনে চলা লাগে। আমার রাসূল বলেছেন শরীয়ত হইল দুধ, মারিফত হইল মাখন। শরীয়ত দুধ ছাড়া যেমন মাখন হয় না, শরীয়ত ছাড়াও কোনো মারফত হয় না। কথা বলে না ঠিক না বেঠি? এই আমার বাবা এবার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন এই জায়গা থেকে চলে যাও, এই জায়গাটা হইল উটের বসার জায়গা। এবার বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, যেহেতু উটের বসার জায়গা, উট বসায় রাখো, আমি আর আসবো না। এই কথা বলে যখন বের হয়ে গেলে ওই ঘন্টার পর ঘন্টা চলে গেছে গো, ওই যে উট বসায়া দিয়া গেছে, এই উট আর বসা থেকে তারা করাইতে পারে না। ওলি আল্লাহর খেলাটা কেমন দেখেন? ওলি আল্লাহ আপনাকে হাতেও মারবে না, জানেও মারবে না, প্রাণেও মারবে না। যদি একবার বেয়াদবি করেন গো, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন, বানায় বানায় কথা বলি না। খাজা গরিবে নওয়াজ যখন ওই গোয়ালঘর থেকে বের হয়ে চলে গেলেন, এবার রাজা ডাক দিয়ে বলে এতগুলা উট যুদ্ধে যাওয়া লাগবে, অন্য জায়গায় যাওয়া লাগবে। এই উটের কাফেলাটাকে যদি বহরটাকে যদি দাঁড় করাইতে না পারে বহুত অসুবিধা হয়ে যাবে। আবার বলে সে কে, তারে ডাক দিয়ে আনো, ডাক দিয়া খুঁজতেছে খুঁজতেছে, পায় না পায় না পায় না পায় না, গিয়া পাইছে, পায়ে ধরছে, হুজুর ভুলে গেছে, মাফ করে দেন। কি করবেন বুঝছি না, মাফ চাইছে। উট যখন মাফ চাইছে, এখানটা মাফ হয়েছে, এই দিক দিয়ে সৈন্যদের উট দাঁড়ায় গেছে। বলে হ্যাঁ আমার বাবা, যুগে যুগে মুনাফিক ছিল। হযরত খাজা গরিবে নওয়াজকে যারা আজকে গাজা বাবা বলে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন, এই সব গাদ্দারের বাচ্চাগুলোকে তারপরে জিজ্ঞাসা করাইবেন তোর বাড়ি যদি বাংলাদেশের মধ্যে হয়ে থাকে, তোর বাড়ি যদি ভারতবর্ষের মধ্যে হয়ে থাকে, তোর বাপ দাদার মুসলমান বানাইছে কি জবাব দে। যদি খাজা গরিবে নওয়াজ মুসলমান বানায় থাকে, তাহলে যে তোরা গালি দেস, তাহলে বোঝা গেল তোদের ঈমানের মধ্যে সমস্যা আছে না। 90 লক্ষ মানুষ মুসলমান বানাইল, কে? উনি খাজা গরিবে নওয়াজ। এবার এই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ইসলামের দাওয়াত দিতেছে রন্ধ্রে রন্ধ্রে, হঠাৎ করিয়া ওই বাদশা পৃথ্বীরাজের নজর পড়ে গেল গরিবে নওয়াজের দিকে। ডাক দিয়া বলে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই ইয়াজিদ যেমন ফুরাতের পানিটা বন্ধ করে দিছিল, এই পৃথ্বীরাজ বলে মুঈনুদ্দিনের জন্য এই আনা সাগরের পানিটা তুমি বন্ধ করে দাও। জোরে বলে না নাউজুবিল্লাহ। এই আনা সাগরের পানি বন্ধ করে দিলেন। হঠাৎ করিয়া খাজা গরিবে নওয়াজের চেহারা দেখিয়া একটা লোক খাজা গরিবে নওয়াজের প্রেমে পড়ে গেছে। আয়েশা ডাক দিয়া বলে খাজা ও মুঈনুদ্দিন, মেহেরবানি করিয়া আমাকে আপনার মুরিদ বানায় নেন। ওনার নাম হইল হযরতে সাদি। নাম কি? হযরতে সাদি। যখন বললেন আমাকে মুরিদ করে নেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমাকে আপনার মুরিদ বানায় নেন, যেই মাত্র মুরিদ বানিয়ে দিছে গো, হযরত খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে আমার জন্য তার এই আনা সাগরের পানিটারে বন্ধ করে দিছে, তুমি আমার জন্য 1 লোটা আনা সাগর থেকে পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। এই সাদি গেল পানি আনার জন্য, বলে তোমাকে পানি দেওয়া যাবে না, কারণ ওলি আল্লাহর নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। আগেই বলছিলাম খাজা গরিবে নওয়াজ ওযু করার জন্য পানি চেয়েছেন, এই বেয়াদবের গোষ্ঠীগুলো পানি দেয় নাই। যেই মাত্র পানি দেয় না, 1 লোটা পানি আনার জন্য যখন গেল, আবার ডাক দিয়ে বলে তোমার 1 লোটা পানিও দেওয়া যাবে না। পানিটা নিয়ে নিছে, নিয়ে যখন পিঠটা ফিরাইয়া চলে যাবে, তার চলে যাইতে দিলেই পারতো, তার পিঠের মধ্যে একটা আঘাত করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। যে মাত্র পিঠের মধ্যে আঘাত কইরা দিছে রে, হঠাৎ কইরা যখন খাজা গরিবে নওয়াজের কাছে পানি নিয়ে আসলো, নিয়ে আসার পরে ও আমার বন্ধুরা অধৈর্য হবে না, লাস্টে একটা জিকির করা অসুবিধা আপনাদের, একটা জিকির করা। আজকে 3টা দিন ধরে মাহফিল করতেছি আপনাদের টাঙ্গাইলের মধ্যে, জিকির করাইতাম করতেছি না, শান্তি মতো কোনো জায়গার মধ্যে, অন্তরটা বহুত কষ্ট হয়ে গেছে। আমিও তো তরিকতপন্থী মানুষ, আমার তো জিকিরের খোরাক আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার রাসূল বলছে রিজাকুল কলবে যিকরুল্লাহ, বান্দা ভাত খাও, খিদা লাগলে ভাত খাও। হ্যাঁ,
এই পোশাকের মধ্যে ময়লা লাগবে, সাবান দিয়ে সাফ করো। তোমার দেহটার মধ্যে কলব নামে একটা লতিফা আছে, কলব নামের দেশটা আছে, এটা সাফ করবা কি দা, এটাও তো একটা খাওন আছে। রিজাকুল কলবি যিকরুল্লাহ, এই কলবের খাদ্যটা হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। জিকির করলে কষ্ট হবে? এই যে কিছুক্ষণের মধ্যে জিকিরে ঢুকতেছে, আজকে ইচ্ছা মতো জিকির করার মতো তারপর মাইক দিয়ে যাবো আপনাদেরকে নিয়ে। আমাদের হাবিবুল্লাহ যুক্তিবাদী হুজুর নিয়ে কথা বলবেন, আপনারা বসবেন ধৈর্য সহকারে, কেউ যাবেন না। এবার সাদি পানি নিয়ে আসলেন, রাতের বেলা হয়ে গেল। এবার সেই পৃথ্বীরাজের বাহিনীরা দেখতেছে আনা সাগরটা এত বড়, আমি নিজেও গেছি আনা সাগরে, আলহামদুলিল্লাহ। এই ভারতে বেশিক্ষণ লাগে না, খাজা বাবার মাজার শরীফ থেকে মাত্র ওই আপনার ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়ি করে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে যাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে মজাই লাগে সেই সময়গুলো, মনে হইলে আবারও যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করে, সকলে পড়েন আমিন আমিন। এবার আমার বন্ধু এই আনা সাগরের পানি এক লোটা মাত্র খাজা গরিবে নামাজের কাছে যখন দিলেন, সবাই যে সাদির পিঠের মধ্যে যে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা লাগে না, আল্লাহর ওলির একটা গোলামের সাথে যদি তুমি বেয়াদবি করো, এই বেয়াদবিটা ওলির সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবা, এই সাদি পানি নিয়ে যখন গেলে, সকাল বেলা রাত্রি পার হইয়া সকাল হইল, দেখতেছে এত বড় আনা সাগরটা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটটা শ্রীলঙ্কার পিরিজ হইয়া গেছে। একবারে চৈত্র মাসের ফসলের মাঠ তো আপনারা দেখেনি, একবারে ফাইটটা শ্রীলঙ্কার ফিরিজ হয়ে গেছে, একটা ফুটা পানি নাই। ওলিয়া 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 মানে বেলায়েতের যে রাগটা কতটুকু উপরে, তক্কাটা কত উপরে একটু দেখেন। গ্যান্ডারি আপনারা কি বলেন? আখের কি বলেন? কুইশার করবে। আচ্ছা কুইশার, মাশাআল্লাহ। আমরা দিব অনেক কাম বেলা অনেক জায়গাতে কুইশার। যাক, আখ কুইশার গ্যান্ডারি, ওই নুন ওই লবণ, লবণ ওই নুন, কথা কোন ঠিক কিনা? লাউ ওই কুদু, কুদু ওই লাউ, যেদিন থেকে নুনটা লবণ হয়েছে এই দিন থেকে তৈরি করতে বাজারটা একটা আগুন লাগছে, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এবার কুইশার কাটছে, গ্যান্ডারি কাটছে, আখ যিনি বলেন কাটছে, আখের ভিতরে পানি নাই, ডাব ফাটাইছে, ডাবের ভিতরে পানি নাই, কুয়ার ভিতরে পানি নাই। ওলিয়া ওলিয়া আল্লাহ বেয়াদবি করবা, কলমটা সিল মাইরা দিব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। কি এই খতামাল্লাহু আলা কুলুবিহিম মানেটা কি? আয়াত তো পড়লাম, হাজিবনি পড়লাম, নিজেও পড়লাম, মানুষও পড়াইলাম, অর্থটা কি? এটা মানে মোহর, এমন একটা মোহর মাইরা দিবে এই অন্তরের মধ্যে নবী প্রেম তার ঢুকবে না। কানের মধ্যে মোহর মেরা দিবে, এই কানের মধ্যে তার ওলিয়া ওলিয়ার শান ভালো লাগবে না। এই চোখের মধ্যে মোহর মেরা দিবে, এই মন মোহর মেরা দিবে। এই মোহরের কারণে আবু জাহেল বলছিল, মুহাম্মদ তুমি তো জাদু করো, জোরে কোন নাউজুবিল্লাহ। তার কপালে হেদায়েত, গভীর মনোযোগ। আনা সাগরটা শুকায়া একবারে চৈত্র মাসের ফসলের মাঠের মতো হয়ে গেছে। আবার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে পৃথ্বীরাজের বাহিনীরা আসিল। আসার পরে বলে, হুজুর, ও হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, মেহেরবানি করে ক্ষমা করে দেন। বলে আমার সাদিরে মারছিলা কিল্লাকে, কই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। যেই মাত্র লুটাডালি আনা সাগরের মধ্যে ঢাল ধরে আমার ঝাওয়াইলের বাবারা, এত বড় জলাশয়টা সেকেন্ডের মধ্যে আবার পরিপূর্ণ হয়ে গেছে। আমি যদি বানায় বলি, কিতাব থেকে পড়ছি তো, মনে করেন আমি বানায় বলতেছি, আমি আজমির শরীফ গিয়া ঘরের মধ্যে এসির নিচে ঘুমায়া থাকি না, আমি খালি পায়ে বের হয়ে আমার খাজা গরিবে নওয়াজের রওজাগুলো বললাম। আমি অনেক খাদেমের কাছে গেলাম, ডাক দিয়া বলে, আল্লাহর কসম হুজুর জীবনের কিতাব লাগবে না, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী হাদিস যেমন রাবিরা বর্ণনা করে গো, বলে অমুক সময় আমার বড় আব্বার দাদার বাবা ছিল, উনি দেখছে ঘটনা, এইরকম ভাবে বর্ণনা করছে। চোখের পানিটা ফালাইয়া দিলাম, ভেবে নিলাম আল্লাহ তোমার ওলিয়া ওলিয়ার শান মানিয়ে বাংলাদেশের মধ্যে করে তোমার নবীর কেমনাসারি করে আল্লাহ মেহেরবানি করিয়া ওলিয়া ওলিয়াদের সাথে আমাদের হাসরটা করে দিও। জবান খুলে বলে না আমিন। এ আমার বন্ধু, এই খাজা গরিবে নওয়াজকে গালি দিও না, খাজা গরিবে নওয়াজকে গালি দিও না। কোথা থেকে পাইলো খাজা বাবার দরবারে গাজা আছে গো, আমার মাথায় ধরে না। কি আছে আপনাদেরকে আমি বুঝিয়ে দেই। আপনি যদি মসজিদের মধ্যে নামাজ পড়তে যান, ফর এক্সাম্পল মসজিদের মধ্যে নামাজ পড়তে যান, ওই চোর যদি মসজিদের গেট থেকে আপনার জুতাগুলি চুরি করে নিয়ে যায়, আপনি কি বলবেন ইমাম সাহেবের দোষ? ইমাম সাহেব কথা বলেন, ইমাম সাহেবের দোষ। এইরকম ভাবে কোন হারাম কাজ করে না, তারা
সুন্দর সুন্দর আংটি বিক্রি করে, গোলাপ জল বিক্রি করে, আতর বিক্রি করে। অনেক হিন্দুরা ঘুরা ঘুরা মাজারের মধ্যে সালাম দিতেছে, তাওয়াফ করে আপনার জিয়ারত করতেছে। হে আমার বাবারা, ওলিয়া উলিয়ার মাজারের মধ্যে আমরা জিয়ারত করব, কিন্তু ওলিয়া উলিয়ার মাজারের মধ্যে গিয়ে সিজদা করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? আরে জবান খুলে বলেন কে? আল্লাহ সিজদা পাওয়ার মালিক। আল্লাহ পাকের ইবাদত করব, রাসূল পাককে জানের চাইতে বেশি ভালোবাসবো। ওলিয়া উলিয়ার মাজারে আমরা কেন যাই? বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে আমরা কেন যাই? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি ভিতরে যান, মা ভিতরে যান, আল্লাহর রাস্তায় ভিতরে যান, আল্লাহর রাস্তায়। মাহফিল চলতেছে কেন? মাহফিল আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? বেপর্দা শিক্ষা দেন, বেপর্দা শিক্ষা দেন। হে আমার বাবারা, আল্লাহ বলছে আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি পাইতে চাও ওসিলা তালাশ করো। বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে আমরা বলি, আল্লাহ বাবা এনায়েতপুরী আপনারে যেমনে ডাকছে আমি গুনাহগার ডাকতে পারি নাই, আমার তো আমল নাই, ইলম নাই, কালাম নাই, আমি তো বুঝি হই না। উনি তো আপনাকে সন্তুষ্ট করেছে, ওনার ওসিলা নিয়ে আমি আপনার কাছে দোয়া করি, ওনাকে যদি আপনি পছন্দ করে থাকেন, ওনার ওসিলায় আমার জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে চাইবো কার কাছে? অনেকে অপব্যাখ্যা করে, অপব্যাখ্যা। আগে তো মিডিয়া ছিল না, আমরা এখন জবাবগুলো দিয়ে দিই মিডিয়া থাকার কারণে। অনেকে অপব্যাখ্যা করে আমরা নাকি মাজারে গিয়ে ওলি আল্লাহকে আল্লাহ মনে করি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ একজন, আমরা মাজারে গিয়া শিরিক করি না, ওলিয়া উলিয়ার সাথে আল্লাহকে সমকক্ষ মনে করি না। কিচ্ছু শিরিক 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 বেদাত। শিরিকটা কি? বেদাতটা কি? বেদাত মানে নতুন সৃষ্টি, নব সৃষ্টি। আর শিরিক হচ্ছে আল্লাহর সমকক্ষ যদি আপনি কাউকে মনে করেন। আরে এখন আপনি বলেন, আপনি বাজার ঘরের মধ্যে ঘুমাইছেন, আপনার আব্বা চাকরি করতেছে, বাজার করতেছে, রিজিক আনতেছে, ঘরের মধ্যে না দিতেছে, আপনি খাইতেছেন, ওসিলা হইলে আপনার বাপ রিজিকটা দিতেছে কারা? আপনি যদি বাপের মনে করেন আমার বাপ রিজিক দাতা, ঈমান থাকবো? থাকবে না। রিজিক দিতেছেন আল্লাহ, ওসিলা হচ্ছে আপনার বাবা। ও এটা মানতে পারেন, কিন্তু রহমত আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহ, আল্লাহ পাকের মুহসিনিন বান্দা যারা, পছন্দের বান্দা যারা, তাদের কাছে আল্লাহ রহমত আছে, তাদের কাছে যাও, আল্লাহ রহমতের দরজা খোলা, যায় বুড়ি 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 বস্তা বইরা রহমত লয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে গেলে রহমত পাওয়া যায়। এই জন্য যে একটু কান্দা কান্দা বলি, আল্লাহ ওনাকে তো আপনি পছন্দ করেন, আমাদের গুনাহগুলো আমার উসিলায় মাফ করেন। আল্লাহ ব্যবসা ভালো না, ওনাকে পছন্দ করলে মাফ করেন। এই মনে করেন আমার সামনে কোরআন শরীফটা একবার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কোরআন শরীফটা মনে করেন আমি একটা গিলাপ কিনলাম কোরআন শরীফের 20 টাকা দিয়ে, আর একটা টিভির কভার কিনলাম 500 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? টিভির কভারটা যত নতুন থাকুক পুরান থাকুক মনে করেন ময়লা গেছে, এটা দিয়ে আমি জুতা মুছতে, টিভির কভারটা দিয়ে আমি জুতা মুছতে পারবো, দুটো দাম 500 টাকা। কিন্তু কোরআন শরীফের গিলাপটার দাম মনে করেন মাত্র 20 টাকা। এটা যদি 100 বছর পুরানো ময়লা হয়ে যায়, ছিঁড়া বেড়ে যায়, এটা দিয়ে জুতা মুছতে পারবেন? কথাটা খুব খেয়াল করবেন। এটা দিয়ে জুতা মুছা যাবে? আয় হায়, এই কোরআনটা যদি, এই পাতার কোরআন যদি আল্লাহর বাণী হওয়ার কারণে এটার সাথে একটা কাপড় লাগার কারণে মাত্র 20 টাকার কাপড়টা যদি দামি হয়ে যায়, আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ যারা আল্লাহ আল্লাহ করার কারণে তারা যেই জায়গার মধ্যে শুয়ে আছেন ওই জায়গার দাম বিনা তুলিলে বেড়ে যাবে। হাত তুলে বলে ঠিক কিনা বলে? সাবধান হয়ে যান, ওলি আউলিয়ার বিরোধিতা করেন না। এই জন্য বন্ধু আমরা ওলি আল্লাহকে আল্লাহ মনে করি। এবার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন? উনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে যায়, প্রায় 90 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। এই খাজা গরিবে নওয়াজ একটা জ্বলন্ত কারামত বলবো, এটা বলে আমি জিকিরের দিকে চলে যাব। অনেক সময় হয়ে গিয়েছে। আবার খাজা গরিবে নওয়াজ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, একটা মহিলা, এখন আমরা একটা গান গেলে আমরা শিরিক ফতুয়াদের গানটার উপেক্ষা করুন, গায়া লাগে শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে
নিয়ত যেই জন করে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আল্লাহর ধন রাসূলকে দিয়া রইলেন আল্লাহ গায়েব হইয়া আল্লাহর ধন রাসূলকে দিয়া রইলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া রইছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে জোরে কোন সুবহানাল্লাহ বাস্তব এখন কিছু কথা বলবো সবগুলো তো ব্যাখ্যা করতেছে এখন তবে হুজুর এটাও তো শিখে হইছে কেমনে যে খাজা বাবার কাছে সামু তো আল্লাহর কাছে সুবহানাল্লাহ মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছেন মাস্টার গেলে তো কেশিয়ারের কাছে গিয়ে ঠিক আত্মা হত্যা করেন আমার বেতন দেন তখন কি শিরিক দেন তখন কথা বলে না কেন তখন কি শিরিক হয় না সব জায়গায় শিরিকের গন্ধ কেন আল্লাহ তো এই উসুল দেন নাই যে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইলেই শিরিক হবে এই উসুলকে আল্লাহ দিছে আল্লাহ তো এই উসুল দেন এই উসুল যদি আল্লাহ দিয়া দেয় দুনিয়ার কোন ভিক্ষুক কোন মানুষের কাছে ভিক্ষা চাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এখন খাজা গরিবে নামাজ আল্লাহর দন রাসূলকে দিয়া রইলেন আল্লাহ খালি হই আর দূর আল্লাহর দন রাসূলকে দিয়া রইলেন আল্লাহ গায়েব হয়ে ইদার ব্যাক করে পরে আল্লাহর দন রাসূলকে দিয়া গেছে আল্লাহ খালি হয়ে কোন নাউজুবিল্লাহ হে আল্লাহর দনটা কি মুদ হে এটার একটা পরিমাপ করে আছে শিরিক কি আমি করছি না হে করছে পয়েন্ট বুঝবেন আল্লাহর দন রাসূলকে দিয়া রইলেন আল্লাহ গায়েব হয়ে আল্লাহর কি দেখা যায় আল্লাহর কি দেখছেন আল্লাহ তো পর্দার আড়ালে আছে মুসা দেখতে চাইছে ইমন জিলকি মারা দিছে মুসা গেছে গা বেহুশ হয়ে তুর পার গেছে গা ছাই হইয়া দেখতে তো কেউ পারলো না মুসা পারে নাই একমাত্র আমার রাসূল আল্লাহকে দেখেছেন প্রমাণ কি প্রমাণ বুখারী শরীফের হাদিস লয়ে যাও রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসান ইসমে তাফদীলের সিগা হাসান মানে সুন্দর আহসান মানে অতি সুন্দর আমার রাসূল বলেন আমি আমার আল্লাহকে শুধু দেখি নাই অতি উত্তম নমুনায় দেখছি বলেন সুবহানাল্লাহ সেই রাসূলকে আল্লাহ পাক কি দিবেন ধনভাণ্ডারের চাবি দিবেন এই হাদিস যদি কেউ অস্বীকার করে ডাইরেক্ট কাফের হয়ে যাবে আজি হাদিসটা বলবো এখন তো হুজুর ফতোয়াটা দিলেন এই কাফেরটা কোন হাদিসে মুতাওয়াতির মিয়া হাদিসে মুতাওয়াতির কাকে বলে যে অস্বীকার করবে সেও কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের হাদিসটা কোনটা হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমি নবীকে দেয় আল্লাহ ডাইরেক্ট কাউকে দেয় না আল্লাহ আমি নবীকে দেয় আমি নবী বর্তন করি বলে সুবহানাল্লাহ আল্লাহ দাতা সর্বোপরি নবী হলেন বন্টনকারী বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে দেয় নবী বন্টন করে দেয় তাহলে রাসূলের সাথে যারা মুহাব্বতের সম্পর্ক রাখছে নবী করে যারা কাঁদছে আমার রাসূলের রূহানিয়ত বারাকাত আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সে ওলিয়া উলিয়ারা পাইছে কি পায় নাই তাদের দরবারে গিয়ে আমরা কি করি যারা বলে যে অপ্পাদ দেখে সেজদা মারা দেই সেজদা মারি না আমার ভাষা তো বুঝেন তো কষ্ট দিছে বুঝতে ওলিয়া উলিয়ার দরবারে গিয়ে কি করি আমরা ফাতিহা পড়ি সূরা ইখলাস পড়ি আয়াতুল কুরসি পড়ি এরপর মুনাজাত করি হায় হায় মুনাজাতের মতো তো ভালো কাজ চাইতাছি তো আল্লাহর কাছে তাহলে এতগুলো ভালো কাজের মধ্যে এতগুলো মানে উত্তম কাজের মধ্যে সওয়াবের কাজের মধ্যে সূরা ফাতিহার সওয়াব আছে না নাই আল্লাহ রাসূল বলেন কেউ যদি সূরা ফাতিহা দুইবার পড়ে আল্লাহ তার এক খতম কোরআনের সওয়াব দিয়ে দেবেন সুবহানাল্লাহ সূরা ইখলাস যদি কেউ তিনবার পড়ে তার এক খতম কোরআন মানে খতমের সওয়াব দিয়ে দেবেন সুবহানাল্লাহ এতগুলো সওয়াবের কাম করলাম আল্লাহ লাগে কাইন্দা বাসায় নিলাম নিমুনিয়া লাগে আমাদের কথা কানতে কানতে বুক বাসায় নিয়েছি এই জায়গার মধ্যে আপনি খারাপ জিনিসটা পাইলেন কই তাহলে এত সওয়াব লয়ে এলাম বাইরে কি খালি হাতে ফিরছি শুধু খাজা করিবে নামাজ করে হ্যাঁ খাজা করিবে নামাজ বলার উদ্দেশ্য হচ্ছে যে কবি লেখছে উনি খাজা বাবার ধ্যানে ছিল ওইজন্য খাজা বাবার নাম দিছে প্রত্যেকটা ওলিয়া আউলিয়ার দরবারে গেলে রূহানিয়ত পাওয়া যায় কি যায় না বলেন রহমত পাওয়া যায় কি যায় না তাহলে এইখানে যারা উল্টা পাল্টা ফতোয়া লাগাইবো ওই যে মমতাজ শিল্পী যখন আইবো উল্টা পাল্টা হেরা যখন আইবো হেরা গিয়া গানগুলা বন্ধ করে কিনেন এই গানগুলা খারাপ এগুলা গায়েন না ওই গানগুলো হচ্ছে লাখওয়াল হাদিস আর এই গানগুলা কি এই গানগুলা হচ্ছে গান কেমনে হয় এক প্রথমে একটা চিন্তা হয় চিন্তা থেকে একটা সুর হয় সুর থেকে চেতনা হয় চেতনা থেকে ভাব হয় ভাব থেকে একটা ছন্দ হয় ছন্দ থেকে একটা শান হয় যেই আওয়াজ যেই শান যেই সুরের সাথে ওলি আউলিয়ার সম্পর্ক রয়েছে রাসূলের সম্পর্ক রয়েছে এটা কোনোদিন হারাম হতে পারে না এটা 14 এলিমেন্ট সরকার হাত তুলে বলে ঠিক কিনা বলে
থেকে চলে গিয়েছেন, খারাপ লাগতেছে আপনাদের, আমার ছেড়ে দেওয়া দরকার। জিকির করে তারপরে ছেড়ে দিব। জিকির একটা করা জিকির মাত্র 2টা মিনিট। এই খাজা গরিবের নওয়াজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে যে ওই জায়গার মধ্যে মানে কি গরিবের নেওয়াজ শব্দের অর্থ কি? গরিবের দাতা, গরিবের দাতা যিনি গরিবদের দেয় উনি গরিবের নেওয়াজ বলেন। সুবহানাল্লাহ। এক মহিলা ওনার দরবারে গেল, যাওয়ার পরে চোখের পানি ফেলে দাঁড়িয়ে বলে, ও খাজা 500 টাকার জন্য আমার মেয়েটার আমি বিয়ে দিতে পারি না, মেহেরবানি করিয়া আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন। যেই মাত্র বলল বিয়ের ব্যবস্থা করে দেন, কোনো আওয়াজ নাই, কোনো কিসের বিয়ের ব্যবস্থা, কোনো সাউন্ড নাই, হাতের মধ্যে একটা বেত নিছে। কি নিছে? বেরে কথা বলে মাইকটা একবার টাচ করে সেকে দিয়ে জানবো আমি টাকার লেখা মাহফিল করি না, আমি দাওয়াতের লেখা মাহফিল করি না। আমি একদিন বলছি আমি টাকার জন্য মাহফিল করি না, দাওয়াতের লেখা মাহফিল করি না। দাওয়াতের টাকার জন্য যদি মাহফিল করতাম, এই মিয়া টাকার লেগে কি ওয়াজ করুন লাগে? ওই টাকা দিবেন আমাকে, টাকার জন্য ওয়াজ করুন লাগে? যদি আজকে গাড়িটা চালাইতাম পারি, গাড়ি ড্রাইভিং করতাম পারি, কোন সচিবের গাড়ি যদি চালাইলে আপনারা তো করছি, এখন চাকরি বাকরি না করতে পারি, গাড়িটা যদি চালাই মাসে 60-70 হাসি মুখে একটা সচিব দিয়ে দিব আমারে। মাটি যদি কাটি, আপনারা টাঙ্গেল মাটি কাটি দিয়ে দিতেন না? আরে কি কম না করে একবার চুপ করে বসে থাকবেন, কথাগুলো শুনবেন। যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। খাজা গরিবের নওয়াজ ওনার দরবারে মহিলা আসার পরে বলে, আমার মেয়েটাকে 500 টাকার জন্য বিয়ে দিতে পারি না, মেহেরবানি করে বিয়ের ব্যবস্থা করে দেন। ও আমার ঝাওয়াইল মধ্যপাড়ার বাবা জিরা গো, হে আমার বন্ধুরা, যেই মাত্র এই কথাটা বললেন, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, হঠাৎ করে মহিলা হাতের মধ্যে একটা ব্যাগ নিছে। জোরে বলেন কি নিছে? ব্যাগটা নেওয়ার পরে বলে, কিসের খাজা? আইছিলাম কামের লেগে, আমি শুনছি তো মাফি সারা সমস্যা আছে আপনারা? আল্লাহ হায়াতে বরকত দেখবেন। আমি মারহাবা করেন না? হে আমার বাবারা, ওই মহিলা হাতের মধ্যে ব্যাগ নিয়ে বলে, কিসের খাজা? আজকে থেকে প্রমাণ করবো, আজকে থেকে আমি প্রচারে করবো, ওলি আল্লাহর দরবারে গেলে পাওয়া যায় না। সংক্ষেপ করে দিতেছি আপনার একটু অধৈর্য। আমি বুঝতে রাত্রে বাজে সোয়া একটা বাজতে আপনার মাথা ঠিক আছে নেই? আস্তে আস্তে একটু সাউন্ড বন্ধ করেন। এইবার হযরতে খাজা গরিবের নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে মহিলা একটা বেদ নিছে, বলে কোন খাজা বলতে কিছু নাই, আজকে থেকে প্রমাণ করবো বলি আল্লাহর দরবারে কিছু পাওয়া যায় না। পাগলের কাজ হইল পাগলামি করা। পাগলের কাজ কি? 3টা বাড়ি দিছে মাজারের উপরে, মনোযোগ দিবেন। 3টা বাড়ি মাজারের উপরে দিছে গো। হঠাৎ করে দরবার থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর থেকে সালার শট পিন্দে একটা আল্লাহর বান্দা দাঁড়িয়ে রইল। যেই মাত্র দাঁড়িয়ে রইছে, ওই আল্লাহর বান্দা বলে, মা কেন আসছিরা? বলে মেয়েটারে 500 টাকার জন্য বিয়ে দিতে পারি না। বলে এই না তোমার 500 টাকা। বলে আপনি কে? এইভাবে গায়ের জামাটা খুলে ফেলাইছে। গায়ের জামাটা যেই মাত্র খুললো, খোলার পরে পিঠটারে দেখাইছে। দেখাইছে যে 3টা বাড়ি মাজারের মধ্যে দিছে, 3টা বাড়ি ওই লোকটার পিঠের মধ্যে লাগিয়া রয়েছে। হে আমার বন্ধু, যেই মাত্র বাড়ি দিল, পিঠের মধ্যে বাড়িটা লাগিয়া রয়েছে। ওই তুই বন্ড, আমি বাড়ি দিছি, তুই যদি কবরের মধ্যে এমনি শুয়ে থাকো, বাড়ি লাগবে বুকের মধ্যে। বাড়ি কেন লাগছে পিঠের মধ্যে? জোরে জোরে কই না আল্লাহু আকবার। বাড়ি কেন পিঠের মধ্যে? পাগল বুঝলি না বাড়িটা পিঠের মধ্যে কেন লাগছে রে? আমি নবীর উম্মতের জন্য আমার যে আশিকিন জাকিরিন গুলো আমার মুরিদ আছে রে, আমি সেজদার মধ্যে পড়িয়া তাদের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। বলে না সুবহানাল্লাহ। আজকে
থেকে ওলিয়া উলিয়ার বিরোধিতা করা যাবে না। কেউ যদি আজকে তো আমি পয়েন্টগুলো বলে দিলাম, তারা কি কি বলে বিরোধিতা করে, যদি বিরোধিতা করবো বলে দিবেন হুজুর আমরা কুরাইশ হুজুর ঢাকা থেকে হয়ে গেছে, আমরা ওলিয়া উলিয়ার আল্লাহ মনে করি না, ওলিয়া উলিয়ার কিছু চাইও না, চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই।